ছিল ম্যাডাম, এগুলো পছন্দ হয় কিনা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আজকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা শোয়ার সময় তনু বলছে যে একটু আলু পোস্ত করবে। আমি বলছি ঠিক আছে তাই হবে। তো সকালবেলা আবার উঠে মনে করে দিচ্ছে, বলছে আলু পোস্ত হবে। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ হবে এখন। ওই জন্য এখানে একটু পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর তনুই এখানে নিজে নিজে একটু আলুটাকে ছাড়িয়ে দিচ্ছে, বলছে আমি আলুটা ছাড়িয়ে দিচ্ছি। আমি বলছি বাহ খুব ভালোই হবে, তুই যদি একটু আলুটা ছাড়িয়ে দিস, সকালবেলা একটু কেউ যদি হেল্প করে দেয় বেশ ভালোই লাগে, আর কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না। আর এখানে আলু পোস্তর জন্য পোস্ততে কত কাঁচা লঙ্কা দিয়েছি দেখো না, ঝাল ঝাল করে আজকে আলু পোস্ত হবে। কি জানি কতটা ঝাল হবে, এখনকার তো কাঁচা লঙ্কা যা বেশি তো ঝাল হয়ই না। আর এই পোস্তটা প্রায় বাটা হয়ে গেল। এত তাড়াহুড়ো করছি, মাথা থেকে গামছাটা পর্যন্ত খুলিনি, রান্নাঘরে এসে ভাতটাকে এ করলাম, পোস্তটা বাটলাম, আর তনু একটু আলুগুলো ছাড়িয়ে দিল, তাই তাড়াহুড়ো করছে। এখন বাজে মনে হয় 8:30 না রে। এখন এই আলু পোস্তটা খাবো, খেয়ে দিয়ে ভাত দিয়ে এবার ছুটতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সারাদিন আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলের সঙ্গে এতক্ষণ ঘিরে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট, তারা যেন আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে আমাকে এই ইউটিউবের পথে এগিয়ে যাওয়ার জন্য একটু হেল্প করো। তো আমি এখন কি করছি, আলু পোস্ত করছি। আলু পোস্ত করার জন্য দেখো না, আলুগুলোকে ছোট ছোট আলু তো সেদ্ধ করে নিয়েছি বলে এই আলুর দমের আলুর মতো করেই আজকে আলু পোস্ত হবে। আর আজকে তুমি যদি ঝাল ঝাল করে আলু পোস্ত নাকি ঝাল ঝাল খেতে ভালো লাগে, ওই জন্য ঝাল ঝাল করে আলু পোস্তের জন্য আজকে আলু পোস্তে অনেকগুলো লঙ্কা দেওয়া হয়েছে। কিরকম ঝাল ঝাল হয় দেখি। অতিরিক্ত ঝাল হয়ে গেলে যদি বলে খেতে পারবো না, তাহলে কিন্তু আমার দোষ নয়। যে রান্না হয়েছে তোমার পোস্তের তরকারি আর টক দই পেতে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা, সকালবেলা ফ্রিজে পুড়ে দিয়েছিলাম টক দইটাকে। ওই টক দইটাকে নিয়ে নিচ্ছি। আর পোস্তর তরকারি দিয়ে ভাত দিয়ে আজকে একটু ঘি নেবো। পোস্তর তরকারি দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে খেতে না খুব ভালো লাগে। তোমরা যদি কোনোদিন খেয়েছো কিনা জানি না, যদি না খাও তাহলে একবার খেয়ে দেখবে। পোস্তর তরকারিটাকে নিয়ে একটু ঘি দিয়ে একটু টাইট করে ভাতটা মেখে খাবে, দারুণ লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে ভাতটা। মানে আগে একটা তরকারি করতে আমার মা, সে বড়ার তরকারি জানো তো, ওটা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগতো। সেই টাইট করে বা বড়াটার তরকারি দিয়ে মেখে দিত, দিয়ে মা খাইয়ে দিত। সেই তরকারিটা আজও মনে লাগে, মনে হয় যেন সেইরকম তরকারি করার বাড়িতে এখন অনেক চেষ্টা করি, কিন্তু দেখি হয় না, সেই স্বাদটা আর পাই না। কি জানি তখন ছোটোবেলায় একরকম ছিল। আর দেখো না, গরম গরম ভাত পোস্তর তরকারি, একদম ধোঁয়া উঠছে। এই ভাতটাকে কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে। ওই থ্যাংক ইউ। দাঁড়াও, চামচটা তুলে নিচ্ছি। গোলাই আছে, দাও। আস্তে আস্তে। শান্তি। কালকে মোদী সরকারকে দেখতে গিয়ে ভিড়েতে ঠেলি কি অবস্থা করি গো। এখানে দেব এসেছিল রাজমাঠে, আমাদের আন্দুল রাজমাঠে, তখন আমরা যাইনি। আর আমাদের সাঁকড়াইলে গেছে, সেখানে আমরা চলে গেছি দুজন। এত ভিড় মানে বলার মতো নয়। যাই হোক, কোনোরকম ওখান থেকে বাড়ি এসেছি, ভিডিওটা করেছি, তাও তো দূর থেকে। ছবিটা যে তুলবো মানে ফোন জুম করে আর জুম করার জায়গা নেই, হয়ে গেল। মানে প্রাণ হাতে করে বাড়ি ফিরেছি, মানে এইরকম এত ভিড় হয়েছে। আর কোনদিন নয়, যেই আসুক আর দেখতে যাবো না। আর আজকে স্টুডেন্টদের থেকে, মানে ও নাইটি ব্লাউজ তৈরি করে, আমার স্টুডেন্টটা খুব ভালো তৈরি করে। তো আজকে ওর থেকে মানে আমার খাবার দেখিয়েছিল, মানে এগুলো পছন্দ হয় কিনা। তো এইগুলো আমি ওর থেকে কিনেছিলাম, ও তৈরি করে দিয়েছে, কাপড় কেটে তৈরি করে দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে না। আবার এই হাতে আবার পোজ লাগিয়ে দিয়েছে। আর এই একটা কালার, দুটো কালার কিনেছি। এইগুলো এখন একটু করে ধুয়ে শুকনো করতে দিয়ে দিই,
কালকে এগুলো করতে পারবো। আর এই গরমে তো বেশ সুবিধা, নরম নরম নাইটিগুলো বেশ পরলেও ভালো লাগবে। চল আগে এগুলো ধুয়ে একটু শুকনো করতে দিই, দিয়ে তারপর রান্না বসাবো। রান্না আজকে কি করবো রে বাবাই? হ্যাঁ, একদিন বাটার নান বানাবি আর বানাবি পনিরের তরকারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মা তো সেটাই। আজকে রান্নাঘরকে ব্যালকনির সামনে টেনে নিয়ে চলে এসেছি। এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে একটা, আর একটু বসে বসে রান্না করতে ভালো লাগবে। আলুটা একটু সেদ্ধ করে নিই, তারপরে ময়দাটা মেখে দিই। রাস্তা দিয়ে লোকও দেখা হচ্ছে আর রান্নাও হচ্ছে। এই যে একবার করে খালি যেতে হবে, জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে আসো, আর একবার যাও আর একবার আসো, এইটাই কিন্তু সমস্যা। নালে বেশ ভালো লাগছে। ডেলিভারি দিয়ে গেল, ডেলিভারিতে অন্য কিছু নাই, যে ফুল গাছগুলো রাখা হয়েছে না, ওইটা রাখবো বলে এই স্ট্যান্ডটা দিয়ে গেল। ওই ব্যালকনির সামনেটা এর মধ্যে রেখে দিয়ে বসাবো, দেখতেও ভালো লাগবে। দুটো দিয়েছি, ভালো আছে। চলো চলো। এখানে হচ্ছে রান্না। হ্যাঁ, এখন বসাবো না সকালবেলা বসাবো? এখনই বসা, এখন বসাবো। এখন তো রান্না কিছু সেটা হয়নি। কতক্ষণ আলুগুলো সেদ্ধ হবে না মা? আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। ঠিক আছে, এখানে ক্যামেরা সব সেট আপ করা ছিল। এবার এগুলো এখানে রাখি। এই যে দড়িগুলো থাকে তো খুব অসুবিধা হয়, একটা ওই কিনতে হবে জানিস তো। আর কিছু কিনতে হবে না মা? ওই যে জামা কাপড় শুকনো করার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় না, ওগুলো একটা কিনতে হবে। এই যে ইয়েগুলোর উপরে বসিয়ে রাখি, এই ইয়েগুলোর উপরে বসাবো না। যখন অর্ডার দিয়েছিলাম তখন তো মানুষগুলো ওর উপরে উঠে দাঁড়িয়ে করেছিল। এগুলো তুলবে দাও। ঠিক আছে, এই বললাম তোকে এই গাছটাকে টবটা ভেঙে ওইখানে মাটি দিয়ে বসা। আর মাটি নেই। এটাকে এইখানে তুলে রাখি। আস্তে আইফোনে তো ইনস্টার মধ্যে আমি সব দিয়ে রাখলাম, ভয়েসটা এডিট করে দিয়ে চার্জ আসলে এখনো থাক। ভালো লাগছে দেখতে। এগুলো এখানে পরিষ্কার করতে হবে। সব হাতটা ধুয়ে আবার রান্নাটা দেখি কতদিন করে। চৌকো চৌকো করে পরোটা বানানো শিখে গেছি। বললাম না বাংলাদেশে আপুদের কাছ থেকে শিখেছি, তো আমি ওইরকমভাবেই এখন পরোটাটা বানাই। ময়দা দিয়ে কি যদি করি, কি আটা দিয়ে করি, যাই দিয়ে করি না কেন, ময়দার গুঁড়ো কি আটার গুঁড়ো দিয়ে ফার্স্টে বেলে নিয়ে তারপরে এবারে ভেজে নাও, অল্প অল্প তেল ছড়িয়ে ভেজে নাও। খেতে এত সুন্দর হয় মানে বলার মতো না, পাটে পাটে খুলে যায়।
আর আলুগুলোকে তখন সেদ্ধ দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, রেখে দিয়েছি। ওটা একটু ঠান্ডা হয়ে গেছে, এই পরোটাটা ভেজে আলুর চচ্চড়িটা কমিয়ে সাথে সাথে বসিয়ে দিলাম। আর এই তনু চলে এসেছে, সমস্ত কিছু চেয়ার টেবিল সব কিছু নিয়ে ব্যালকনির সামনে বসে আজকে রাতে ডিনারটা কমপ্লিট হবে। সেই মনে হচ্ছে না বাইরে কোথাও বেড়াতে গেছি আর ব্যালকনির সামনে বসে আছি, বসে আমরা খাওয়া দাওয়া করছি, এরকম মনে হচ্ছে। খুব ভালো লাগছে জানো তো, বেশ আউটডোর ব্যাপার মনে হয়। রান্নায় কিন্তু সেরকম কিছু নেই, খালি পরোটা আর আলুর চচ্চড়ি হয়েছে। এটাই যেন এইখানে বসে খাবো তো যেন মনে হবে অমৃত খাচ্ছি, মানে এরকমই ভালো লাগে। ব্যালকনিতে বসে বসে আমাদের আজকে মানে ডিনারটা হয়ে গেল। আউটডোর তো আমরা যাই না কোথাও, তো এই ব্যালকনিটাকে আমরা একটু আউটডোর বানিয়ে নিয়ে ভালোই আনন্দ হলো আজকে। বন্ধুরা চলো আজকে ডিনারটা আমি করে নিই, লাঞ্চ বলছি, ডিনারটা করে নিই। বাইরে অন্ধকার, এখন হবে লাঞ্চ। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।